আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও কিন্তু বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। এগুলো ছিল হচ্ছে মাছের বাজার। তো মাছের বাজার থেকে আমি মাছগুলো কিন্তু বড় মাছটা কেটে রেখেছি আর সামুদ্রিক মাছটা আনাম করে রেখে দিলাম। আর চিংড়ি মাছও ছিল মেলাগুলো, এতগুলো চিংড়ি মাছ বেছে রাখলে অনেক টাইম লাগবে, তাই আমি বক্সে করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। স্বাদ মতন বলতে আর কি পরিমাণ মতন, ওইটুকু মাছে যেটুকু লবণ দরকার ওইটুকু লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে দিয়ে দিয়েছি তেল গরম একটা কড়াইয়ের ভিতরে। তেলটা গরম হওয়ার পর আমার মাছগুলো আমি এক এক পিস করে দিয়ে দিচ্ছি। আর এটার সাথে হচ্ছে মাছের মাথাটাও আজকে রান্না করব তাজা তাজা। তো মাথাটা আমি হচ্ছে একটু পরে মাখিয়ে নেব, কারণ মাথাটা এত বড়, এই মাছের সাথে ধোয়াটাও অসুবিধা হয়েছিল আর মাখানোটাও অসুবিধা, তাই আমি আলাদা আলাদাভাবে ধুয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিব। মাছগুলো ভেজে মাথাটা মাখিয়ে তারপর হচ্ছে মাথাটা আলাদা করে ভেজে নিব। আর কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমার উঠানোটা ওপর হয়ে গেছে। আর মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। দেখো কত সুন্দর মাছটা ভাজা হয়েছে। তারপর হচ্ছে এরপর যে মাছগুলো তুলে নিব। আর এই মাছটা কিন্তু যেহেতু তাজা, তাই ভাবছি মাছটা ভেজে ঝোল ঝোল রান্না করব। তো তাজা মাছ ঝোল করলে কিন্তু মজাই অন্যরকম হয়। তো এদিকে হচ্ছে সেই যে মস্ত বড় মাথা দুইটার ভিতর দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আর এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে মাথা দুটো ভেজে নেব। মানে মাথা দুটো এতটা বড় হওয়ার কারণে ভাজা অসুবিধা, করার ভিতর দিলেও আমার শুধু মনে হয় যে কেটে রান্না করলেই ভালো হতো। তো আমি আবার মাছের মাথাটা কোনো সময় কেটে রান্না করি না, বেশিরভাগই আনামানাম রান্না করার চেষ্টা করি, যাতে করে একজন খেলে মনে হয় যে না মাছের মাথা খাচ্ছে। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে খুব কষ্ট করে মাছটা কিন্তু লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। আর মাছটা কড়াইতে একদমই মনে হয় যে জায়গা হচ্ছিল না, এক পিস করে ভাজলেই বেশি ভালো হইতো। তো আমি দুই পিসই কষ্ট করে ভেজে নিলাম, যেহেতু তেলের কড়াই সমস্যা হয়েছিল না, নাড়িয়ে চাড়িয়ে ভাজা গেছে। তারপর হচ্ছে ভাজা হওয়ার পরে আমি মাছটা তুলে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আমার মাছের মাথা দুইটা। মাছের মাথা দুইটা দেওয়ার পরে দেখে কড়াইটা কিন্তু অর্ধেকটা ভরে গেছে। তারপর হচ্ছে উপরে দিয়ে, আমার যেহেতু মাছগুলো অনেক ছোট ছোট, তাই আমি উপরে দিয়ে মাছগুলো বসিয়ে দিচ্ছি। আর নিচে মাথার নিচে যে মাছটা পড়বে ওইটাই কিন্তু ভেঙে যাবে, তাই আমি আগে মাথা দুইটা দিয়ে তারপর হচ্ছে উপরে দিয়ে আমার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে ওয়েট করবো মাছটা হওয়ার জন্য। আর এই যে মাছটা কিন্তু ঝোল ঝোল রাখবো দেখে আমি কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, পুরো কড়াই ভরে গেছে। আর এই যে এ পর্যায়ে কিন্তু মাছটা হয়ে এসেছে, তুলে নিব। তো অনেকটা ঝোল টানছে, আরও উঠালে আরও টানবে। তো তারপর হচ্ছে এই যে তরকারিটা তুলে নিয়েছি। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবা। আর তোমরা কিন্তু চাইলে এই মাছটার এভাবে পাতলা ঝোল করে রান্না করে খেতে পারো।